নমস্কার বন্ধুরা, কিলা আছো সকল? আশা করি সকল ভালো আছো, আমিও ভালো আছি। আমি পম্পি সিলেটি আপনার সকলের জানাই আমার কুটিমুটি ভিডিও স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিও লগে আমার কিতা কইতাম নি, আমি বহুত দিন পড়তে ভিডিও দিয়া বাক্কা কয়দিন হয়ে গেছে, ধরো 15 দিনের মতো হয়ে গেছে আমি ভিডিও দিয়ার না। ভিডিও না দেবার বহুত কারণ আছে। ভিডিও না দেবার প্রথম কারণ হইল কি, আমার ঘরও অসুখ বিসুখে মানে লই লিছে একবারে, মানে অসুখ বিসুখ লই লিছে। কিতা কইতাম, প্রথমত আমি অসুস্থ, দ্বিতীয়ত আমার হাজব্যান্ড অসুস্থ, আর এমনি ভগবানের আশীর্বাদে আমার বাচ্চা দুইটা সুস্থ আছেন। তো মেইন মানুষ হইলাম কি আমি যদি অসুস্থ হয়ে যাইতে ঘর চলতে গেলা পাবো। তো আমার ইয়ে হইলো, আমরা না নি কিন্তু আবার ফুরতে কি কলকাতাতে আবার ফুরতে কি আমরা আগস্ট মাসও আমরা মানে মানে এত মানে একজনের না একজন আমরা হসপিটালাইজ হই নাইলে আমরা এমন মানে কোনো ব্যাপার হয় যার লাগে আমরা মানে আগস্ট মাসটা আইলে খুব ডরাই। তো এই কয়দিন থেকে আমি কই আর যেন কি থাকো তুমি, আমরা কিন্তু আগস্ট মাস আইলে আমরা কিন্তু খুব অসুখ বিসুখ হয়, সাবধানে থাকি। আমার জামাই খুব পরিশ্রম করছে কয়দিন, পরিশ্রম মানে কি থাকতো, আমি সকালে বাড়ি তো রাত্রে 12টা 1টায় করে ঢুকতো, মানে এইরকম অবস্থা। তো আমি তো পরিশ্রম দিকে কই আমি তুমি সাবধানে থাকিও, কিন্তু আগস্ট মাস আইলে আমরা কিন্তু একটা তুমি একটু সাবধানে থাকিও। আমরা খাবার যখন রাত্রে খাবার খাইতাম তখন গল্প করতাম। তো ওটা করতে করতে আমার জামাইরও জ্বর আই গেল একদিন, আর জন্মাষ্টমীর পরে পরে। তো জন্মাষ্টমীর জ্বর আই গেলো, আবার ওরে একদিন থাকি আর 2-3 দিন কমে গেল জ্বর। আমার শরীর খুব দুর্বল হয়েছে। দুর্বলতা দেখি আমি কই আর দেখো যেন অত দুর্বল হয়ে গেছে শরীরটা, আমি মনে হতে ডাক্তার দেখাই করতে হইতে দেখি আস্তে আস্তে মানে সুস্থ হইতরা। হওয়ার পরে দেখি গত রোববার মানে গত রবিবারে হয়, গত রবিবারে 1 তারিখ না 2 তারিখ আসছিল, হয় 1 তারিখ আসছিল। তো গত রবিবারে তার দেখি কি তার নিয়ে জ্বর আই গেছে আবার বিকাল থেকে। আর জ্বরের টেম্পারেচার 101-2 ওরকম, 101ই 100 ওইরকম হয়, কিন্তু জ্বর ছাড়ে না। ওষুধ খাওয়াই জ্বর ছাড়ে, আবার উঠে যায় ওষুধ খাওয়াই। তারপরে ওরকম ডাক্তার দেখালাম, তো আমিও ডাক্তার দেখাই, আমার কি জানি এই বাজু খালি বেদনা আর মাথা ঘুরে। অতটা লইয়া কাম করা যায় না। এর মধ্যে মানে আমার এক তালুর গরু ভাই আর কি, তাই না আইসেন আমরা বাড়ি কাপড় কিনার লাগিয়া। ও রবিবারেও আইসেন, আমরা রবিবারে কাপড় কিনে মানে কেনাকাটা করি আইসি একটু। তো আইয়া দেখি আমার জামাই জ্বর। কেনাকাটা হওয়ার পরে আমি দাদারে যাইতে দিছি না, বলছি থাকো, আমরা যদি ডাক্তারের কাছে যাইতে আমার বাচ্চাটারে দেখবা তার না তার মিসেস। তো তাহলে রাখছি, রাখার পরে দাদা এত ইয়ে করে তারা খালি যাই থাকে এখন আমি বললাম তোমরা থাকো, থাকলে আমার একটু সুবিধা হয়। তো মঙ্গলবারে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তারে ওর জ্বর, আমার জমার একটু সুগারও আছে। তো জ্বরের ইয়ে দিল, জ্বরের মানে ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক ভিটামিন দিল, আর তার টেস্ট লাগে, সুগারও টেস্ট লেগে দিল। দেখার পরে আমরা তো জ্বরের ওষুধ খাওয়াইয়া 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেলো, জ্বর আর কমে না। এরপরে আবার কইলাম না, আগে আমরা মানে বৃহনাশিনী পূজার সময় আমার দেখছো তো ভিডিও দেখছো, কইল কোনটা বৃহনাশিনী পূজার সময় জ্বর হয়েছে, যে ডাক্তার দেখাইছে তার অ্যান্টিবায়োটিক না আছে করো, ধরো 3 দিনের অ্যান্টিবায়োটিক আছে। আমি বললাম তুমি এক কাম করো, ও অ্যান্টিবায়োটিক কোন খান এগুলো ধরতো না মনে হয়, এই অ্যান্টিবায়োটিক ধরেন না, তুমি ওটা খাও। ওগুন খাবার পড়তে ভগবানের আশীর্বাদে আর মানে আর আইসে না জরুর, অ্যান্টিবায়োটিক খাইতরা ওগুনতে ঠিক আছে। তো এই যে কয়দিন এর মধ্যে আমার একজন দাদা, আমরা মানে আমার শ্বশুর বাড়িতে আমার দাদারে ভিডিও দেখছো তারা হলেও, দাদা তার মেয়ে অন্য থাকেন, তারাও আইসেন যে মানুষটা অসুস্থ দেখিয়ে গিয়া। আর আমি মেয়ে মানুষ একলা থাকি, যদি কোনো কিছু লাগে ওকে মানে আমার সাহায্য করার লাগে আইসেন। কিন্তু সাহায্য করার লাগে আইলে রান্না বাড়ি তো করিয়া বা মানুষের একটু খাওয়াইতে নিয়ে এক তরকারি তো বাতো বলা খাওয়াইতে হতো আর নিজেও খাইতে হতো। তো সকলটা টাইমে পারি না। তো ওরকম করে করিয়া আমার জামাই আজকে ভগবানের আশীর্বাদে সবার আশীর্বাদে আমার জামাই সুস্থ হয়েছে, কিন্তু আমি তো অসুস্থ। আমার এই বাজুর বিষে, এই বাজুর যেন তাই না তোর হোনা ওরকম উঠাইতে পারি না, এটা স্পন্ডালাইটিসের মতো না আমারে দিছে। আমিও ডাক্তারজন দেখাইলাম, আমার কমসে কম 15-20টা টেস্ট দিছে। তো এগুলো টেস্ট করাইতাম, আর টেস্ট করাইতাম। তো আমি দেখি মানে জামাই সুস্থ হয়ে যাক, জ্বর থাকলে বলে সুগার বাড়াইল থাকে, তে জ্বরটা কমে যাক একবার নিমু লই যাও, তারপরে 2জন যাই মুখে আর টেস্ট করাইম। তবে এখন দুমদাম খাবার উবার খাই, আর মুখে খাইলে কই কোনো রোগে বেঁধে ধরলে তুই তা খাইতাম পারতাম না, এটা যাই হোক এটা ঘরে গপ করবো। এরপর ওটা করি করি আমার মানে গরু অতিথিও ভুল, তারা আমরা লাগে দেখা করাতে আইসো, নিজের মানুষের বাড়িতে আইন দেখা করাতে আমরা যারা নিজের আসন আইসো দেখিয়ে দেখা সাক্ষাৎ করিয়া যাইতরা, বাজার আটো করতো ইত্যাদি। তা কিনারও ভাই আমি আনলে যেটা পাই নাও তা আমার জমাইতো আনে, মানে আমার দাদা কি বাবু দাদা আনিয়া দিন গেল। তারপরে জানি গত বৃহস্পতিবারে দাদা লই আইছেন মাংস। এবার আমার জামাইও অসুস্থ, তো মাংস তরকারি রান্ধিতাম। তে মাংস তরকারি যে রান্ধিতাম, এখন সকলটা কামের মধ্যে কাপড় চোপড়ও থাকে, বাচ্চার খেলাধুলার স্কুলের ইউনিফর্ম মতো তাকে কাপড় কিন্তু থাকে ডেলি আমার। তো ওটা কাপড় উপর ওটা দই হইয়া ঠাকুর দিয়ে দিয়ে 5:15 হয়ে গেছে। তো মানুষের কোনো নিয়ে ভগবান ভোগ গ্রহণ করো কিংবা প্রসাদ গ্রহণ করে একটা কন্যা নি বুঝেছ তো। আমি কই কিতা নি, আমি ওই ঠাকুর অকলোর বাড়িতে তাড়াতাড়ি তোমার খাবার দিলেন,
12টা 1টার মধ্যে, 12টার মধ্যে সম্ভবত। আমার বাড়ি দেরি হয়, ওগুলোর বাইরে খাইছো 12টা 1টা, খিদা তো লাগবো না নি। 5টা 5:15 আই আমার বাড়িতে খাইয়া যাইও, আমার বাড়িতে টিফিন করে যাইও। ওরকম আমি মানে ঠাকুরের কিচ্ছু করার নেই, আমি একদম লাচার খুঁজি ওরকম আমি ব্যাপার। আর হাতর বেদনা, বাচ্চাটারে কুলো লিতাম পাই না, বাচ্চাটারে যেন কিছু একটা উপরে উঠাইতাম, উঠে কাপড় পরাইতাম, এটুকু হয় না, আমার খুব হাতর বেদনা। আমার স্পন্ডালাইটিস লোকে মাথা ঘুরা, 100% স্পন্ডালাইটিস। মাথা ঘুরায় যে তা বুঝিতেছেন যেন স্পন্ডালাইটিস আছে, তাই না বুঝতে পারছেন কতটুকু মাথা ঘুরায়, বালিশও মাথা রাখতাম পারি না, খুব অসুস্থ গেল। ও কারণে কদিন তো ভিডিও দিয়ে না। আর একটা বড় কারণ হইল কি, তার মানে আমার মানুষে অতা হতা মানে নানান তা কই নিজের মানুষ, পরের মানুষের তো একটা গড়িয়া আছে নে, আমি তো কিতা একটা কই না নিজে গেরো কাহা গমতা, একটা একটা কিতা আছে না নিকু, ও চাইছো তুমি তাই যদি জানো গো আমার কই। তো এরকম নিজের মানুষে আমার কথা উতা হইতে হওয়ার পরে আমি বললাম না, আমি একটা ভিডিও সত্যিকারের ভিডিও দেখছি, আমি তা ভিডিও দেখে আমি মনের শক্তি পাই, কিন্তু আপনারাও দেখতে পারেন। ভিডিওটা দেখছি, দেখা কইছে যে এই 3টা কথা তোমার জীবন বদলাই দেবো, এই 3টা জিনিস যদি তুমি মানিয়ে চলো তোমার জীবন বদলাই দেবো। আমরা দেখছি কিতা ভিডিও দেখি কিতা কইতাম নি প্রথম, মানে 3টা জিনিস কিতা কইতাম নি। প্রথম জিনিস হইল কিতা কইতাম নি, তুমি তোমার বন্ধুরার পছন্দ অপছন্দ দেখে নিজের পছন্দটারে বদলাইও না। যেমন বন্ধুর পছন্দ হে বেটা দীঘা যেত, হ্যাঁ, ও আরেক বন্ধুর পছন্দ হে বেটা যেত আন্দামান যাইতো, আর তোমার পছন্দ তুমি অন্য থাকতে। তো তুমি তারার পছন্দ অনুযায়ী নিজের পছন্দরে বদলাই থাকি, তাহলে এখান বদলাইও না। তুমি যেন তোমার যেটা পছন্দ তুমি ওটাও পছন্দ করে থাকিও। তোমার যদি এগুলো লাল শার্ট পছন্দ হয়, তারা যদি এগুলো পছন্দ নাও হয়, তাও তুমি তোমার পছন্দরে তুমি চয়েস করিও, অন্যর পছন্দিত করিও না, চেঞ্জ করিও না, একটা কথা। দ্বিতীয় কথা, অন্য কিতা কইল কিতা না কইলে নিজের কানে না শুনিয়া অন্যর উপরে মানে রাগ করিও না। মানে নিজের কানে যেটা শুনবো ওটাতে বিশ্বাস করিও, নিজের কানে যেটা শুনতে নাই এটাতে তুমি বিশ্বাস করিও না। বিশ্বাস করে কেউ উঠে রাগারাগি ঝগড়াটি কোনো একটা। 3 নম্বর কথাটা আমার মাইন্ডে লাগছে বেশি। 3 নম্বর কথা হলো, মানুষে তোমার জীবনে অনেক কিছু করবা, অনেক কিছু চলার পথে জীবন চলার পথে অনেক কিছু মানে অনেক মাতবা, তুমি মাতো খান দিও না, মানুষে তো কইবা, মানুষ কল লাগিতে মানুষে আমার যেটা কোয়েশন খুব আমি আমার চল, আমি আর পিছনে বিরাতে নিজের জীবনটারে নিজেই এনজয় করুন, মানে নিজের জীবনটা নিজেই করুন, অন্যর কথায় আমার নিজের জীবনটারে পিছিয়ে করতে বোঝায়। তো ও দিন 2-3টা কারণে আমি 2টা কারণে আমি অতদিন ভিডিও দিছি না। তো এটার লেগে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমারে মাফ করিও। আর যদি ভাল লাগে তে লাইক করি। আর তোমাদের ওদিন কিতে এখন ডাইলগ কইতাম আসলাম, ভুলি গেছি সেখান, অনেক দেখে মনে থাকে আমার, এখন তো জানাইও किता गैरों का हमें तो अपनों ने लूटा, गैरों का क्या दम था, ঠিক না নি। তো এরকম নিজের মানুষের দুঃখ আছে, পরের মানুষের কোনো ইয়ে নেই, এরকম মনে ওরকম না নেই। ওকে যদি জানো আমার একবার কইও। তো আমার ভিডিও আশা করি আপনার আর ভালো লাগবো। আর সবরে আমি বড় করি সরি, বিগ সরি, ধন্যবাদ।